আর সূরা তহার 114 নম্বরের মধ্যে আল্লাহ পাক আপনাদের জানাই দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আকুর রব্বি জিদনি ইলমা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওহে দুনিয়ার মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে হলো ইলম শিক্ষা করা, হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। বলে, হে দুনিয়ার মানুষ, যদি আল্লাহ পাক এই দ্বীনের ইলম শিক্ষাকে যদি সর্বশ্রেষ্ঠ ইবাদত না করত, তাহলে আল্লাহ পাক এই সূরা তাহার 114 নম্বর আয়াতে বলতেন না, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে দ্বীনের ইলম দান করুন। সুবহানাল্লাহ। কেন বলেছেন? আল্লাহ পাক এই দ্বীনের ইলম শিক্ষাকে আকায়েদ, তাশফিক, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এই ইলম শিক্ষাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত বলে গণ্য করেছে। এই জন্য বলছে, হে আমার বান্দারা, আমার কাছে ইলম শিক্ষা করার জন্য আমাকে দোয়া করো। সুবহানাল্লাহ। এই ইলম আমার এই নায়েব রাসূল শিক্ষা।